এই যে আপনার ব্যাগ, এই ব্যাগের মধ্যে আপনার সমস্ত কাপড় চোপড় আছে। আপনি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরো যান। আপনার মুখটা আমি দেখতে চাই না। আপনারা দেখলে এখন আমার মাথার মধ্যে রক্ত উঠে যাইতেছে। বাইরে না আমার বাড়ির থেকে। বাবারে আমি কই যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। কই যাবেন আমি কি জানি? হ্যাঁ, আমি কি জানি আপনি কই যাবেন? আপনি জাহান্নামের চৌরাস্তায় যাবেন। মানে আপনি যে আমার বাড়িতে 3-4 বছর হয়ে গেছে এই বাড়িতে আইছেন, যাওয়ার তো কোনো নামগন্ধই নাই। আর শুনেন, মেহমানরা যদি একটা বাড়িতে যায়, হ্যাঁ, বাড়ি থেকে কয়দিন থাকে? 2-4-5 দিন, 10 দিন, এর বেশি কি থাকে? আপনি তো 3-4 বছর হয়ে গেছে থাকতেছেন। হ্যাঁ, আর বড় বড় কথা কন। আপনি আমার দুঃসম্পর্কের আত্মীয়, এটা মানলাম, কিন্তু এভাবে কেউ থাকে? আচ্ছা তুমি খালার লোকে এমন করতেছো কেন? হ্যাঁ তুমি বাড়ির থেকে বাইর করে দিতেছো, হ্যাঁ কই যাইবো কও? এত তোমার মায়ের বয়সী, এতদিন আমাকে বাড়িতে ছিল, সমস্যা কি? তুমি এই যে কাপড় চোপড় ফালাই দিলে আর বাইর করে দিতেছো, এত রাস্তাঘাটে যায় কি করব না করব তার কোনো ঠিক আছে? হ্যাঁ তো আমরা ছাড়া কেউই নাই। আচ্ছা একটা কথা কও তো, এই যদি আমগুলোকে থাকে তাহলে তোমার কোনো দিক দিয়ে কি লস হয়ে যাইব? এই তুমি চুপ থাকো, একদম চুপ থাকো, একটা কথা কইবা না। এই মহিলার একটা অপয়া, হ্যাঁ, যার দিন কুলে কেউ নাই, বাপ নাই, মা নাই, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই। ধরতে গেলে একটা এতিম, অপয়া এতিম। হ্যাঁ, এই 2 দিন পরে আঙ্গ বাচ্চা কাচ্চা হইব? হ্যাঁ, এই মহিলার মুখ যদি দেখে আঙ্গ বাচ্চা কি ভালো হইব? আঙ্গ বাচ্চা কাচ্চা হইতে ভালো হইব? অন্য তো অপয়া হইবার মতো। আরে তুমি এগুলা কি কইতাছো? তুমি এইসব কুসংস্কার বিশ্বাস করো? হ্যাঁ, খালা আমগুলোকে থাকলে কোনো ক্ষতি হইব না আমার বাচ্চার, আমার বাচ্চা ঠিকঠাক মতো নিয়ে হইব। তুমি এত টেনশন করো না তো, হুদাহুদি খালারে এতগুলা কথা শুনাইতাছো। কি কইলা? কুসংস্কার? হ্যাঁ, শোনো, এটি কুসংস্কার না, এটাই সত্যি। এই মহিলা তো চাইতাছে যে তোমার পেটের বাচ্চাটা যেন নষ্ট হয়ে যায়। আমি বুঝি না, মানুষের চাওয়ানি বুঝি না, সব বুঝি। অনেকদিন ধরে সহ্য করতেছি। হ্যাঁ, যাওয়ানো করে নাম কথা নেই। এই আপনি আমার একটা কথা বন্ধু, হ্যাঁ, আপনি এত নির্লজ্জ বেহাইয়া কেন? হ্যাঁ, আপনি যখন আমার বাড়িতে খামারগুলা খান, যখন ভাত মুখে দেন, আপনার লজ্জা করে না? লজ্জা করে না? আপনার লজ্জা করেন, আপনার তখন লজ্জা নাই। যদি আপনার লজ্জা থাকতো তাহলে আমার বাড়িতে এতদিন পরে থাকতেন না। যান ভাগেন, এক মুহূর্তে থাকবেন না, যান ভাগেন। বাবারে তুমি এত নির্দয় হইও না। তোমার ঘরে যদি আমার জায়গা না দাও, তোমার ওই রান্নাঘরে এক কোণে আমার একটু জায়গা দিও বাবা। আমার তারাই দিও না বাবা, আমি কই যাবো বাবা? আপনার ভিক্ষা চাওয়াটা কি বন্ধ করবেন? হ্যাঁ, অনেক ভিক্ষা দিচ্ছি, আন না, অনেক সহ্য করছি, আন না। শোনেন, আপনি যদি ভালোই আমার বাড়ির থেকে এখন না বিদায় হন, আমি কিন্তু আপনার শরীরে হাত তুলতে কিন্তু বাধ্যই করেন না আমারে, কিন্তু বারবার আমি কয়া দিলাম আপনি এখন এই মুহূর্তে আমার থেকে বাইরে যান। তুমি খালার লোকে এমন ব্যবহার করো না, এমন করো না। হ্যাঁ লোকে তুমি সব থাকো, একটা কথা কবে না তুমি? হ্যাঁ, তোমার লাইফ ভাই আজকে এই অবস্থা। চলো ঘর চলো, যান বেরান। খালা। ওয়ালাইকুম সালাম বাজান। কি হয়েছে খালা, আপনি কাঁদেন কেন? কোনো সমস্যা? কি গো বাজান, আমার রাজু বাড়ি থেকে বাই করে দিছে। আমি এখন কই যাম, কি করুম কিছু জানি না। বুঝলাম না, রাজু আপনার বাড়ির থেকে বাই করে দিছে মানে? আরে রাজু তো আপনার অনেক ভালোবাসে, ওর বাবা মা দিন কুলে কেউ নাই, ও তো আপনার মায়ের মতোই রাখছিল, কোনোদিন কাউরে বুঝতে দেয় নাই যে আপনি ওর খালা। তাইলে বাড়ির থেকে তাড়াই দিব কেন? আর তাছাড়া আমি তো কোনো সমস্যা দেখতেছি না। কি হয়েছে কোন দিকে? বাবারে আমি নাকি অপয়া, আমি থাকলে নাকি ওর সন্তান জন্ম হইলে আমার মতন নইব, মরে যাবো গা। এর লিগে আমার বাড়ি থেকে বাই করে দিতেছে, আমিও বলে অপয়া। আমি আর কই যাবো বাবা, আমি কোথায় যাবো? হায় হায়, এগুলা কি কন? এগুলা কুসংস্কার রাজু ভাই বিশ্বাস করে, আপনারা বাইর করে দিল। আরে আপনার মুখ দেখলে অল্প আর কি হইব? আপনি থাকলে তো আরো সুবিধা হইতো। বাচ্চা হইলে ওই বাচ্চার খেতা ধোয়া, বাচ্চারে কোলে নেওয়া, কত রকম কাজ থাকে বাড়িতে, সেগুলো তো আরো সুবিধা হইতো না? আমার মনে হইতেছে রাজু ভাইরে কেউ কান ভাঙাইছে, না হইলে তো এমন করার কোনো কথা ছিল না রাজু ভাইয়ের। আচ্ছা খালা, আপনি চিন্তা করেন না। আমার মনে হয় কি ওই রাজু কারো কথায় প্রবচনায় পইরা আপনার বাড়ি থেকে বাইর করে দিছে। আপনি চিন্তা করবেন না, রাজু ভাই কিন্তু এমন না, হয়তো কোনো একটা ঘটনা ঘটতে দেখেই আপনার বাড়ি থেকে বাইর করে দিছে। আপনি চিন্তা করবেন না, আপনি জানগা, রাজু ভাই দেখবেন কোনো না কোনোভাবে আপনার আবার নিয়ে আইব। কারণ এই মানুষটা এত খারাপ না, আর মনটা ভালো আছে। হ্যাঁ, আর যখন মনে পড়বো আপনার কথা, আপনার পুরানো স্মৃতিগুলা, তখন দেখবেন একটা সময় গিয়ে সে ফিল করবো তার বাড়িতে তার মা নাই,
সে কষ্ট পাইব আর তারপরে আপনি নিয়ে আইব খালা। আর আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার তো নিজের বাড়ি টাড়ি সব কিছু আছেই আপনার গ্রামে, তাহলে সমস্যা কি? বাবারে, আমার বাড়িঘর তো সবই ঠিকই আছে, কিন্তু আমার তিন কুলে তো কেউ নাই, ওই জায়গা আমার ভাল লাগে না। এর লেগে আমি রাজুর কাছে আসছিলাম, কিন্তু রাজু তো আমার রাখলো না। আমি বলে অপায়া, এর লেগে আমার খেদাই দিছে। আর ওইখানে গেলে আমার দম বন্ধ হয়ে যাবো, আমি বাঁচুম না বাবা, আমি বাঁচুম না। বুঝছি খালা, বুঝছি আপনি চিন্তা করতেছেন তো, তাহলে সমস্যা নেই। এক কাম করেন, আপনি আমার সাথে চলেন, আমি গিয়ে রাজু ভাইয়ের লগে কথা কইতেছি, আর আপনি ওখানে থেকে যান। আমি যেমন করে হোক আরে বুঝে আসুন, আপনার ওই বাড়িতে রেখে আসি। বাজান, আমি যাইতেছি ঠিকই, কিন্তু আমি রাজিরে অবসর দিয়ে গেলাম। ও জীবনে কোনদিন সন্তানের মুখও দেখবো না, আর শান্তিও কোনোদিন পাইবো না। খালা এগুলা কি কয়ে গেল? হায় হায়, রাজু তো এখন অভিশাপে ধ্বংস হয়ে যাইব। একটা মুরব্বী মানুষের অভিশাপ, সি 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 সি, এমনি একটা মুরব্বী মানুষের মাসে বাড়িতে বাইক করে দেয়। খালা তোরা পায়ালি। কি ব্যাপার? আমি তোমার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, কোনো জায়গায় তোমার আমি পাইলাম না। আর তুমি তাল গাছের সামনে খাড়া রইছো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, মন খারাপ করে খাড়া রইছো কে? শোনো, আমি তোমার লেগে হরলিক্স আনছি, আও আমি তোমার হরলিক্স খাওয়াম। আও। না, আমি খাবো না। খাইবা না মানে? কেন খাইবা না? কি হয়েছে তোমার আবার? কি হয়েছে তুমি জানো না? তুমি তোমার খালারে কেমনে করে বাড়ি থেকে বাইর করে দিলা, এই কারণে আমার মন খারাপ, কিছু ভালো লাগতেছে না। এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার কাছ থেকে এই কথাটা কিন্তু আশা করি নাই। ওটা কেমন খালা? খালা না রাক্ষসী? তুমি আমার কও তো। হ্যাঁ, একটা বাড়িতে আইসা কি এতদিন থাকে? 3-4টা বছর হয়ে গেছে, যাওয়ানের নাম নাই। হ্যাঁ, 3 বেলা খাওয়া তাহলে গরম গরম ঠিকই দিতে হয়। এই গরম গরম খাওয়ানটা কই থেকে আহে এটা তো বুঝতে হবে নাকি? আর তোমার তো একটু বোঝা উচিত নাকি? সংসারটা তো পুরো ভার আমার উপরে, টাকা ইনকাম করতে যে কত কষ্ট এটা তুমি বুঝো না? তোমার বোঝা লাগবো না? তুমি একটা বাইরের মানুষের খালি দাপার দাপ খালি খাওয়াইতে আসো, গরম গরম রান্না খালি খাওয়াইতে আসো, খাইতে খাইতে জিব্বাটা বড় হয়ে গেছে গা। সি 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 সি, তোমার মন মানসিকতা এত খারাপ, তুমি এত ছোট মনের মানুষ, আমি না বুঝতে পারি। আচ্ছা, আমার একটা কথা কও তো, তোমার মা যদি বাইচা থাকতো তাহলে তারে তুমি রাখতা না? সে আমার লগে থাকতো না, কয়টা খাইতো না? হ্যাঁ, সেও তো মুরব্বী মানুষ আসছিল, তারে কি দরকার ছিল তোমার বাড়ি থেকে বের করে দেওয়া? শোনো, তুমি এত পাকনা কথা কইও না। হ্যাঁ, এই যে 3-4 বছর যেহেতু আমি খাওয়াইতে পারছি, আমি আরো 10 বছর 5 বছর খাওয়াইতে পারতাম, কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়। বিষয়টা হলো তুমি বুঝো না, 2 দিন পরে তোমার বাচ্চা কাজ হইব, আর ওই বেডির কেউ নাই। ওই বেডি হলো মুখ পোড়া। হ্যাঁ, না দুনিয়াতে কেউ আছে? তুমি আমার কও অলক্ষী। বাচ্চা হওয়ার আগে যদি আমার বাচ্চার দিকে নজর দেয়, হ্যাঁ, অর্থাৎ চোখ ভালো নাই বেডির, আমি তো দেখছি, তুমি দেখছো? আবার বাবা এরকম করে টাকা থাকে, তখন আর কি কমু? আল্লাহ মাফ করুক। ওই বেডি যদি বাইতে থাকতো, আমার বাচ্চাটা মরা বাড়িতে মরা। আরে এইসব অলক্ষণী কথা কি লেখা কইতাছো? দেখো, এইসব কথা বাদ দাও, আমার ভালো লাগতেছে না কিছু। আর শোনো, তুমি রাগ করো না তো, বাদ দাও এই সমস্ত কথা। গেছে এখন তোমার কাছে খারাপ লাগতেছে, 2-4 দিন 10 দিন পরে এমনি তুমি ভুলে যাবা, হ্যাঁ আমাকে ভুলে যাবো, তুমি হারে ভুলে যাবে। রাগ করো না, চলো ঘরে চলো। না, আমি এখন যাবো না, আমার ভালো লাগতেছে না, তুমি যাও। আরে একটা কথা কেন বুঝতেছো না? এই সময় তোমার রাগ মানায় না। 2 দিন পরে তোমার বাচ্চা হইব, আমাকে সন্তান হইব। এখন তুমি যদি এমন করো তাহলে হইব? শোনো, এত কথা কওয়ানোর দরকার নাই। আমি জানি আল্লাহর রহমত আমার সন্তান দুনিয়াতে সুস্থভাবেই আইব, ঠিক আছে? আর এই জন্য তোমার কি করতে হইব? ভালো ভালো খাইতে হইব, তোমারও কিন্তু সুস্থ থাকতে হইব। আহো, কথা কম কও, আহো ঘরে আহো। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, ওই আপনি অনুমতি দিলে আপনি একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা কইতাম, যদি অনুমতি দিতেন আর কি। ক কি করবি? না মানে ভাইজান, ওই যে ওই আপনাকে বাড়িতে আপনার একটা দুঃসম্পর্কের খালা ছিল না, হ্যাঁ কই? উনি কই মানি? ওনারে বাড়িতে বাই করে দিছি, আর ওনারে দিয়ে তুই কি করবি? মানে ভাই, হেরে দিয়ে তো আমার কোনো কাম নাই। আপনিও তো কইতেছেন বাই করে দিয়েছেন, হ্যার লোক আমার রাস্তায় দেখা হয়েছিল, আপনার খালা কানতে কানতে কই জিনিস যাইতেছিল, আর মনে অনেক কষ্ট নিছে ভাই। হেরে বাড়ি করে দেওয়া কি আপনার উচিত হয়েছে? আপনার তো বাবা মা বলতে কেউ বাইসা নাই, গার্জিয়ান বলতে ওই খালাই ছিল কয়েকটা বছর ধরে আপনার বাড়িতে। হ্যাঁ কি তারা দেওয়া আপনার ঠিক হইলো? হ্যাঁ ছিল, আপনার তো ঘরে একজন মুরব্বী আছিল, ঘরে সুখ শান্তি আছিল, কামটা কি ঠিক হিসেবে যান? কোনটা ঠিক কোনটা বেঠিক তোর কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, তোর কাছে আমার শিখতে হইব? শুন, তোর আমি কই, ওনারা বাড়ির থেকে বাই করে দিছে হইলো 3টা বছর ধরে আমার বাড়ির মধ্যে রয়েছে।
হ্যাঁ তুই আমার গ্রামের ছোট ভাই, তুই জিজ্ঞাসা দিকে তোর আমি কইতাছি, মানে একটা মানুষকে বহাবে এরকম পালন যায়? ওরা আমার কি মানে রাজার গোলা আছে নাকি যে আমি রাজার গোলা বহাবে খাওয়ামু? আমি তো দিন আনি দিন খাই, এটা তো আর বুঝতেইব। আর তাছাড়া অন্য একটা ব্যাপারে হ্যাঁ আমি বাড়িতে বাই করে দিচ্ছি। আরেকটা কারণ, কি কারণ ভাই? ভাই আমি তো আপনার আপন ভাইয়ের মতো, হইতে পারি গ্রাম সম্বন্ধের ভাই, কিন্তু তারপরেও আপনার যে সম্মান করি আর আপনি যে আমাদের স্নেহ করেন, ধরতে গেলে আমি আপনাকে পরিবারেরই একজন। আমার তো কইতে কোনো সমস্যা নাই। কি হয়েছে ভাইজান কোন তো? তোরা তো কনই যায় ফোন, আমার যে ওই মহিলা তোর সম্পর্কের যে খালা, এমনি হ্যাঁ থাকতেছে খাইতেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে বাচ্চা কাচ্চা ওইও সামনে হ্যাঁ হ্যাঁ করে কি আমার বাচ্চা কাচ্চার দিকে নজর দেয়? বুঝোস না, হ্যাঁ তোর দুনিয়ায় কেউ নাই, হ্যাঁ তো একটা অলক্ষী অপয়া আমার খালা। এখন আমার বাচ্চা কাচ্চা যদি মরা হয়, এই জন্য আমি টেকনিক করে বুদ্ধি করে বাড়িতে বের করে দিই। খাওয়া দাওয়া ওটা তো একটা ইস্যু, ওটা তো কোনো ব্যাপার না, কারণ হ্যাঁ বুড়া মানুষ হ্যাঁ আর কি খায়, কিন্তু মেন সমস্যা হইলো এই জায়গাটায় কুফা কুফা, বুঝছো তো? এবার ভাইজান এগুলো আপনি কি কইতেছেন? একটা মুরব্বী মানুষ আপনাকে বাড়িতে এতদিন ধরে আসিল, হ্যাঁ আপনারা দুইজন কত সুন্দর করে তারে মুরব্বীর মতো রাখছেন, মাথার ওই বট গাছের মতো করে মাথার মণি করে রাখছিলেন, আর হুট করে তারে বাড়ি থেকে বাইর করে দিলেন। ভাইজান এতদিন যেহেতু কোনো সমস্যাই হয় নাই, ভাবি পোয়াতি 2-4 দিন পরে মা হইব, ঘরে একটা নতুন মেহমান আইব, আর এই সময় আপনি তারা তাড়িয়ে দিলেন। ভাইজান হ্যাঁ কিন্তু যাওয়ানোর সময় অনেক অভিশাপ দিছে, বলছে আপনি জীবনে শান্তি পাবেন না, আপনার বাচ্চাও নাকি ভালো মতো দুনিয়াতে আইব না। ভাইজান দেখেন মুরব্বী মানুষের অভিশাপ, ধ্বংস হয়ে যাবেন। আমি কই কি চলেন না দুজন মিলে যায়া হ্যাঁ খুঁজা টুইজা আপনার বাড়িতে নিয়ে আই, আপনি আবার আপনার বাড়িতে তারা জায়গা দেন। ফোন শোকনো দোয়া এখন তুমি গরু মরে না, কথা বুঝছো? হ্যাঁ অভিশাপ দিলেই কি না দিলেই কি, হ্যাঁ অভিশাপে কি আইব যাইব? আমি ধন্না ধরি না, আমার কিচ্ছু হবো না আল্লাহর রহমত। তারপরেও ভাইজান একবার বোঝা উচিত, আপনি চলেন না ভাইজান নিয়ে আইন, আপনি কি ক্ষতি হইব? কথা বন্ধ কর, তোর আর পেশাল বানানো লাগবো না, যা আমার চোখের সামনে বিদায় হতো, যা যা। ঠিক আছে ভাইজান যাইতেছি, তবে এত রিকোয়েস্ট করতাম না, মুরব্বী মানুষের অভিশাপ যে কি জিনিস এটা কইলাম ভাই, আপনি এখনো বোঝেন না, বুঝবেন যেদিন বুঝবেন সেদিন পস্তাইবেন। হয়েছে হ্যাঁ দরদাকে উতলায় উতলায় পড়তেছে, এত যখন দরদ লাগে তোর বাড়িতে লয়ে যা, তাহলে বুঝবি না কি লেগে বাড়ি থেকে বাইরে করছিস না আমি জানি। বাড়িতে রাখলে আমার বোর আর বাচ্চা কাচ্চা অন লাগবো না। ও মা গো, ও ও আল্লাহ, আল্লাহ গো, ও ও মা গো, ও ও আল্লাহ, ও মা গো। কি রে বল, কি হয়েছে? তুই এমন করতেছ কে? আমার মনে হয় ব্যথা উঠছে, আমার হাসপাতাল নিয়ে যাও, আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ কি করছো এটা? তোর আমি বিকালও ভালো থয়ে গেলাম, হ্যাঁ ভালো মানুষ দেখে গেলাম, হ্যাঁ ব্যথা উঠছে, এত রাইতে আমি কি করব? আচ্ছা শোন, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, আমি 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 রহিমার খালারে লইতাছি, আমি এখন যামু আর আমু রহিমা খালারে লই আমু, তুই চিন্তা করিস না, কান্দিস না, আমি আইতাছি, আমি আইতাছি আইতাছি আইতাছি। ও মা গো, ও আল্লাহ গো, ও মা গো, ও ওই বউ রহিমা খালারে আমার পাই নাই, তন্ন তন্ন করে বুঝছি উনি ঘরে নাই, কই জানি গেছে গা। চিন্তা করছ আজকে আমগো তারে দরকার, আমি কিন্তু তারে কইও রাখছিলাম, কিন্তু তারা তার বাড়িতে পাইলাম না। আমি কইছিলাম যে আমার বোন যে কোনো সময় ব্যথা শুরু হয়ে যাবে, তাহলে আপনি একটু দেখেন, খোঁজখবর রাখেন, আমি তারা পাইলাম না। তুই কান্দিস না, কান্দিস না, আল্লাহ একটা ব্যবস্থা করবো, কান্দিস না। আচ্ছা কি করুন, আমি কি করুন? আমি না খালা, আমি না খালা, হায় হায় রে, মা আর সহ্য করতে পারতেছি না আমি, ও আল্লাহ, আল্লাহ আমি মরে গেলাম, আমি মরে গেলাম। বউরে আমাকে ভাগ্যই খারাপ, কপালই খারাপ,
নাহলে আমার এই দিনটা দেখতে হইলো। রহিমা খালারে বাড়িতে পেলাম না, আমিনা খালার দরজা বন্ধ, ঘুমাইতেছে। এত পিটাপিটি করলাম, দরজা তো খুললো না রে বউ, খুললো না দরজা। এখন আমি কি করব তুই কর, আমি কি করবো এখন? আমার মাথা তো কিছু ঢুকতেছে না, কিছু ঢুকতেছে না। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও। হাসপাতাল? আমি তো হাসপাতালে যাবো, আমি একটা যেভাবে হোক আমি একটা ভ্যান লইতাছি। তুই থাক, তুই আরেকটু কষ্ট করে থাক, আমি আইতাছি। আমি যাবো আর আমু বউ, তুই আরেকটু কষ্ট করে থাক, একটু ধৈর্য ধর, আমি একটা ভ্যান লইতাছি। আয় বউ, আমি ভ্যান লইছি, আয় এদিকে আও। বউ, ও বউ, এই তুই কথা কস না কে? এই তুই আমার ছুঁয়ে গেলি গা তুই পর পরে আমার ছুঁয়া। তোর লোকে তো আমার এমন কথা আসছিল না বউ, তুই আমার লোকে বেমানি করছ। তুই আমার কথা দিছিলি বাসর রাইতে, বাঁচতে হইলে দুজনে একসাথে বাঁচবো, মরতে হইলে দুজনে একসাথে মরবো। বেমানি করছ, তুই আমার লোকে বেমানি করছ। আমি মাফ করব না, তোরে আমি মাফ করব না কোনোদিনও। দেখ, আমি তোর হতভাগা স্বামী, গরিব স্বামী, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না তোর জন্য। মাফ করে দিস, মাফ করে দিস। বাবা রাজু, তোমার স্ত্রী তো মারা গেছে 6 মাস, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে শাদী করো। আমি সিদ্ধান্ত নিছি, আমার ইচ্ছা যে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু হাফিজ ভুঁইয়া, ওর একটা ভালো মেয়ে আছে, আমি চাই কি ওর মেয়েটাকে তুমি বিয়ে করো। না না চাচা, আমি আর বিয়ে শাদী করুম না, আমার দ্বারা এটা সম্ভব না। কারণ আমার চোখের সামনে আমার পোয়াতি বউরা বাচ্চা অনেক সময় মরে গেছে, এই কষ্টটা আমি দেখছি, আমার অনেক খারাপ লাগছে। এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়ে শাদী করুম না কাকা। আমার আর বিয়ে শাদীর কথা কোয়েন না, অন্য কোনো কথা থাকলে কোন। শোনো বাবা, আমার মেয়ে কিন্তু বেশি হয় নাই, তুমি বন্ধু মানুষ বলছো দেখিয়া আমি এখানে আসছি, নচেত আসতাম না। দেখেন কাকা, আপনি হইলেন গিয়া মুরবি মানুষ, এখন কেমনে যে কি কই, মানে আমি হইলাম গিয়া একটা বিবাহিত পোলা, আর আমি যতটুকু শুনছি আপনার মায়ের এখন বিয়ে শাদী হয় নাই। তা আমি কই কি যে আপনি একটা অবিবাহিত পোলা দেখা আপনার মায়ের বিয়ে দিয়ে দেন, ওইটাই সবচেয়ে ভালো হইব, ওইটাই উত্তম হইব। শোনো বাবা, 3 কুলে তোমার কেউ নেই, মা বাবা তো অনেক আগে শেষ, আমি দূর সম্পর্কে তোমার চাচা। তা আমি বলি কি তুমি একটা বিয়ে শাদী করো, ভালো থাকবা। এ বেশ ছন্ন সারা জীবন ভালো না, তুমি একা একা ভালো থাকবে না, তুমি সংসারটা অন্য জিনিস, একটা বিয়ে করো, দেখবে সুখী হবা। আর শোনো, তুমি যেভাবে কথা বলতেছো তাতে মনে হয় কি যার জন্য করি চুরি সেই হাতে চোর, আমি কি চোর? তোমার ভালো চাই। কাকা, আমি জানি আপনি আমার কথা কষ্ট পাইতেছেন, কিন্তু আমি তো আমার বোর্ডার অনেক ভালোবাসতাম, এটা তো আপনি জানেন। শুধু আপনি কেন, এই গ্রামে সবাই জানে যে আমি আমার বোর্ডারে কত ভালোবাসতাম। মানে হের মায়ের লগে যদি আমার বিয়া হয়, আমি যদি হের মায়ের এরকম ভালোবাসা না দিতে পারি আমার আগের বোর মতো, তাহলে হের মায়েরা কষ্ট পাইব না? তো একটা লোকের কেন আমি কষ্ট দেব, কেন তার অভিশাপ আমি নেব? তোমার কথা আমি সবই বুঝতে পারছি, তারপর আমি বলবো তুমি আমার বন্ধু মেয়েটাকে বিয়ে করো, তুমি অনেক সুখী হবা, দেখবা তোমার বইয়ের সে স্মৃতি ওর ভিতরে খুঁজে পাবা। ঠিক আছে কাকা, আপনি যখন এত করে কইতাছেন, না আমি তো আর জোর খাড়াইতে পারি না, আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, বাবাজি যখন রাজি
আজকে বিয়ের ব্যবস্থাটা বন্ধু করে নেওয়া দরকার, কি বলেন? কি ব্যাপার, আপনার কি বিয়েতে মত ছিল না, নাকি আমারে আপনার পছন্দ হয় নাই? আরে না, আপনার আমার অনেক পছন্দ হয়েছে। কত যে পছন্দ হয়েছে সেটা তো এই ঘরের অবস্থা আর আপনার চেহারা দেখেই বোঝা যেতেছে। আর দেখেন, আজকে আমার বিয়ে, কিন্তু আমি সামান্য একটা সুতি জামা পরেই আপনার লগে আয়া পড়লাম, কারণ আপনিই তো চাইছেন বিয়ার কোনো অনুষ্ঠান না করতে, আর আমিও যাতে এক কাপড়ে আমার বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে আসি। এর থেকে কি বোঝার আর কিছু বাকি থাকে? কত স্বপ্ন ছিল আমার যে আমার বিয়েতে আমি লাল বেনারসি পরবো, সুন্দর করে সাজবো। দেখেন আমার কি ভাগ্য, আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। ব্যাপারটা আসলে এরকম না, আপনি যেটা মনে করছেন। অবশ্যই এটা বাস্তব, আমি আপনার বিয়ে করতে চাই নাই। আপনার বাবা আর আমার গ্রামের ওই যে জামাই বাবুল চাচা আর কি, ওনারা বলাতে আমি রাজি হয়েছি। কিন্তু আপনি তো জানেন যে আমার আগে একটা বউ আছিল, আমার বউর পেটে বাচ্চা আছিল। আমি আমার বউটার অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। আমার বউটাও মরে গেছে, আমার বাচ্চাটাও মরে গেছে। ওই শোকটা আর কি কাটায় উঠতে পারিনি, এটার লেগে সারাদিন আনমোলা হয়ে থাকি। তাছাড়া এমনি কিছু না। তাছাড়া একটা ভয়ের ব্যাপারও আছে। ভয়ের ব্যাপার? কিসের ভয়? দেখেন, এখন তো আমি আপনার বউ, তাই না? এখন আমার তো অধিকার আছে সবকিছু জানার। আপনি আমার সবকিছু খুলে বলেন। এত কিছু এখন আমি আপনারা কইতে পারব না। আপনি তো আমার সংসারে কেবলমাত্র আইলেন, কয়েকটা দিন যাক, তারপরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আর তাছাড়া সংসার করতে করতে অনেক জিনিস বোঝা যায়, আপনি কেমন আমি কেমন, তাই না? একজন আরেকজনের প্রতি ধারণা হয়, সংসার না করে কিন্তু আর ধারণাটা নেওয়া যায় না। আগ্রহ যখন জাগাইলেন তখন আপনি বলবেন না কেন? আর যদি নাই বলার থাকে তাহলে কথাটা ওঠানোর তো কোনো মানেই নেই। দেখেন, আপনি এমন অর্ধেক কথা কই এত থাকতে পারেন না। আমার আপনি পুরো ঘটনা বলেন, সমস্যাটা কোথায়? প্লিজ, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার আপনি বলেন কি হলো, বলেন না কেন? আরে বলেন না, কি হয়েছে আপনার? আপনি এত অস্থির এলেন কি লিগা? সময় এলে সব কিছুই বুঝতে পারবেন। আমি তো কইলাম এটা একটা সময়ের ব্যাপার, সময় দেন, সংসারটা করেন মন দিয়া, তাইলে সবই জানতে পারবেন, সবই বুঝতে পারবেন। সবই বুঝলাম, এই রাত না হয় আপনার জীবনে একবার পার হয়ে গেছে, কিন্তু আমার জন্য তো প্রথম, তাই না? আমার তখন তো আশা থাকতে পারে বাসরাত নিয়ে, আপনার হয়তো বা নাই থাকতে পারে, কিন্তু আপনিও তো আমার বুঝান, আমার কি কোনো আশা থাকতে পারে না? আপনি যা করতেছেন আমার সাথে তাকে ঠিক করতেছেন, আপনিই বলেন, এখানে আমার কি দোষ? আপনি যে কথাটা কইছেন, কথাটা আপনার দিক থেকে 100% সঠিক, কিন্তু আমার দিক থেকে না। আসলে হয়েছে কি, মানে আমার মনে যদি কোনো জিনিস না টানে তাহলে আমি জিনিস করি না। যে কোনো কাজ, যে কোনো বিষয়, যে কোনো কাজ আমি আগে আমার মনের কথা শুনি, আমার মন দাদা ভালো হয়। আর তাছাড়া এমন তো না যে আপনি আজকে আইছেন কালকে চলে যাবেন। আপনি তো আমার সংসার করতে আইছেন, সারা জীবন আপনি আমার সংসার করবেন, যতদিন আল্লাহ আপনার বাঁচা রাখছে আমার বাঁচা রাখছে। ওই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বাসরাতের সুখ যেহেতু আমার কপালে নাই, তাহলে আর কি করার? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমি আপনার কোনো কিছুতে আর কোনো কথা শোনাবো না। আচ্ছা, আপনি এখন এই সমস্ত কথা বাদ দেন, রাইত তো মেলা হয়েছে, আপনি এক কাম করেন, আপনি ঘুমায় পড়েন। ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাইবেন না? আপনি ঘুমান, আমি পরে ঘুমাবো না। কিরে রাজু, বিয়া করে ফেলালি আর একটা?
কি মনে করছস তোর আর একটা বাচ্চা হইব, সুখ হইব? না 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 না, তোর বাচ্চা হইব না, তোর সুখ হইব না। খালা তুমি এটা কি কইতেছো খালা? তুমি এই সমস্ত কথা কও না খালা। তুমি আমার এক বড় অভিশাপ দিয়া আমার বাচ্চাটা রক্ষায় ফেলেছো, আমার বউটা রক্ষায় ফেলেছো খালা। আমি তোমার তারাই দিয়ে অনেক ভুল করছি খালা। আমি বুঝতে পারি নাই যে তোমার অভিশাপ লেগে যাবো আমার বউ বাচ্চার প্রতি। আর আমি তো এই বিয়েটা করতে চাই নাই, পরের বিয়েটা তো আমি করতে চাই নাই, আমার তো জোর করে করাইছে সবাই। এখন খালা তুমি আমার এই নতুন বউডারে এই বাচ্চাটার অভিশাপ দিও না খালা। তুমি সব কিছু ভুলে যাও খালা, আর তুমি আমার মাফ করে দাও খালা। তুমি আবার আমার বাড়িতে ত্যাগ করো। আমি তোমার আমার মাথা টাচ করে রাখো, আমার বাড়িতে আয় পড়ো খালা, আয় পড়ো। শোন, তুই একবার আমারে যে বাড়ি থেকে অপমান করে বাই করে দিছস, তুই কি মনে করছস আমি আবার সেই বাড়িতে ফিরে যাবো? কোনোদিন না। আর শোন, আমি যে অভিশাপ তরে দিছি সেই অভিশাপ কোনোদিনও ফিরায় নিমু না। তুই জইলা বইটা শেষ হয়ে যাবি, জইলা বইটা শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। খালা মানুষ যত বলি করুক আল্লাহর কাছেও কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমি তো তোমার সন্তানের মতোই, আমি না একটা ভুল কইরাই ফেলাইছি। তুমি কি পারো না? তুমি কি পারো না আমার মাফ করে দিতে খালা? পারো না তুমি? মাফ করে দাও না খালা, মাফ করে দাও। তারপরে তুমি আমার এই নতুন বউটার অভিশাপ দিও না, আমার এই বাচ্চাটার নতুন বাচ্চাটার অভিশাপ দিও না খালা, দিও না। শোন, তুই আমার যে কষ্টটা দিছস, আমারে যে কষ্ট দিছস তার থেকে তুই 100 গুণ কষ্ট পাবি। এইটা আমার অভিশাপ, অভিশাপ, অভিশাপ। না খালা, না না খালা, না না, আমার অভিশাপ দিও না, না আমার অভিশাপ দিও না খালা, আমার অভিশাপ দিও না, না না অভিশাপ দিও না খালা, না না আমার অভিশাপ দিও না খালা, অভিশাপ দিও না। আপনি এমন করে ঘামাইতেছেন কেন? কোনো দুঃস্বপ্ন দেখছেন? না না, কোনো দুঃস্বপ্ন দেখি নাই। শরীরটা হঠাৎ করে খারাপ লাগতেছে, কেমন জানি ভালো লাগতেছে না, এই জন্যই হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। না না না, কোনো না কোনো কিছু তো নিশ্চিত হয়েছে। আমি এক কাজ করি, আপনারা একটু লেবু শরবত বানাই দিই, আপনার ভালো লাগবো। না না না, আমার কোনো শরবত টরবত দরকার নাই, আমার এখন ভালো লাগতেছে না, আমার অনেক অস্থির লাগতেছে, বুকের ভিতরে কেমন পুরো জাম হয়ে গেছে, মানে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে। কি কোন, আপনার এই অবস্থা দেখে আমি কেমন শুয়ে পড়ি? একটু পানি খাবেন? পানি নিয়ে আসি। না না, পানি লাগবে না। জানি না কোন শনি আমার কপালে লাগছে, যদি এই শনি আমার কপালে লেগে থাকে তাহলে তো আমার জীবনটা ছারখার হয়ে যাবো, আমার জীবনটা পুরো শেষ হয়ে যাব। আমি কি করবো আমি তো বুঝতে পারতেছি না, আমার মাথা তো কিছুই ধরতেছে না। আল্লাহ আল্লাহ, তুমি আমার রক্ষা করো, আল্লাহ তুমি আমার রক্ষা করো। দেখেন, আপনি আমার এইভাবে ভয় দেখেন না, আমি এমনি অনেক ভয় পেতেছি। আমার কি হয়েছে একটু বলেন। এখন আমি আপনার কোনো কথা কইতে পারবো না, কেন বুঝছেন না? আচ্ছা আপনি দেখতেছেন আমার অবস্থা খারাপ, নিজের চোখে তো দেখতেছেন নাকি, এত কথা কেন কইতেছেন? আচ্ছা কিছু যেহেতু হয়নি, আপনি এক কাজ করেন, শুয়ে পড়েন, আমি আপনার মাথায় হাত বুলাই দিই, আপনার ঘুম এসে পড়বো। না না, আমার মাথায় হাত বলে দেওয়া লাগবে না, আপনি শুয়ে পড়েন, আমি শুয়েতেছি, আপনি শুয়ে পড়েন। আপনি নিজের অবস্থা দেখছেন? শোন কোথাছি, শোন। জামাই, বিয়ের কাজটা সুন্দরভাবে পরিচালনা করে শেষ করলাম ইনশাল্লাহ। তবে তোমার শাশুড়ি মার ইচ্ছা তুমি আমার মাইয়াটা নিয়ে আমার বাড়িতে 3-4 দিন বেড়াইবার জন্য। বাবা আপনারা যে কেমনে কই? জামাই, তুমি এমন করতেছো কেন? গেলে আর কি অসুবিধা হয়? তোমার শাশুড়িও চাইছে তুমি যাতে 2-3 দিন বেড়াই আসো, তো তুমি না করতেছো কেন? আসলে আব্বা কইছিলাম কি, মানে
বিয়া তো করলাম 2-4 দিন হইল, আমার মনের অবস্থা ভালো না। এখন আমি আপনার বাড়িতে আমার বলে যাইতে পারবো না, তার মানে আপনার মায়ের হলে আমি দাওয়াত খাইতে যাইতে পারবো না। দাওয়াত খাইতে গেলে তো একটা মনে শান্তি লাগবে, ওই শান্তিটা যদি আমার না থাকে, দাওয়াত খাওয়া যে কথা, না খাওয়া কি কথা। আপনি মানে আমার শাশুড়ি কইয়া দিয়েন, অন্য এক সময় আমি যাবো আপনার মায়ের হলে। শোনো বাবাজি, এখানে থাকলে তোমার মনটা আরো খারাপ হয়ে যাবে। তুমি আমাদের বাড়িতে যাও, মনটা অনেক ভালো হয়ে আসবে। শোনেন আব্বা, ছোট মুখ এটা বড় কথা, কিছু মনে করেন না। মানে মনের ভিতরে যদি শান্তি না থাকে, আমি যদি জান্নাতেও যাই কোনো ভালো লাগবে না। এবার বুঝছেন আপনি? আর আপনার ঘর তো দূরে থাকে। বাজান, তুমি আমার কথাটা রাখবা না? আমি একটা মুরব্বী মানুষ। এই এই কি কইতেছেন আপনি? কি কইতেছেন? বারবার একই পেজেল পারতেছেন। আপনারা আমি ভালোভাবে কইতাছি, মানে আপনি আমার কথা কান দিয়া যায় না, আপনার যায় না কান দিয়ে আপনার। মানে আমি কি আপনার মায়ের বিয়া করতে চাইছি? আপনারা তো জোর করে আমার আপনার মায়ের লগে বিয়া দিয়ে দিচ্ছেন। বড় বড় কথা কইতেছেন, বলেন এত পেঁচাইল পারেন না, এত কানের সামনে জ্ঞান 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 করেন না। আপনার যদি নিতে মন চায়, আপনাকে বাড়িতে আপনার মায়ের লয়ে যান, আপনার মায়ের লয়ে যান, একবার লয়ে যান। কানের সামনে জ্ঞান 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 করতেছেন, না শুনতে পারি হেরেই বারবার কইতেছেন। আপনার এত বোঝানোর চেষ্টা করতেছি, আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না? আমি তো বাংলায় কইতাছি নাকি? বাজান, তুমি একটু মাথা গরম করতেছো। তোমরা কি করো, কি করো? হ্যাঁ, এখন যদি 10টা মানুষ দেখে যে আমি শ্বশুর লগে এমনি কথা কইতেছি, তোর মাইস আমার খারাপ কথা কইব না? যেটা বেদব, বেদবিটা তো আপনারাই করাইতেছেন। আপনারাই বারবার আমি কইতেছি যে আব্বা আমি যাইতে পারবো না, যাইতে পারবো না, আমার মনের অবস্থা ভালো না। আপনি শুনতেছেন না, বারবার আপনি একই গান গাইতেছেন। জামাই, একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। মনের মধ্যে নাই আমার শান্তি, আবার আছে দাওয়াত নিয়ে। ঠিক আছে বাজান, তুমি যখন আমার খালি হাতে ফেরত দিতেছো, আমি চলে যাই। দোয়া করি তুমি ভালো থাকো। খালি হাতে ফেরত দেবো না তো কি করবো? আমার মনে তো শান্তি থাকা লাগবে। শান্তি থাকলে সে না একটা মানুষ আরেক বাড়িতে যায় বেড়াইতে, শ্বশুর বাড়ি কি আর আরেক বাড়ি কি? আমার মনে তো শান্তি নাই। এটা তো আর আমার বাপ বুঝবো না, আমার শ্বশুর আব্বা বুঝবো? বুঝলো তার এই কথাগুলো কইতো না। কি গো, কি করতেছো তুমি? কি হয়েছে? কামের সময় বিরক্ত করতেছ কি লেগে? হ্যাঁ, যা ঘরে যা, দেখতেছ না কাম করতেছি। বুঝলাম না, সারাক্ষণ খালি রাগ হয়েই থাকেন, একটু হাসি মুখে কথা কওয়া যায় না? আর দেখেন, আপনি না সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমার একটু সময় দেন না। আমারও তো পারেন একটু সময় দিতে, আমার খেয়াল রাখতে, খোঁজ খবর নিতে, তাই না? সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকলে হইব? স্যার শোন, এটা তামসা করানোর সময় না, তোরা আমি তামসা করতাম না। এই যে আবার রাগারাগি শুরু করে দিলেন। কিন্তু আজকে আমি এমন একটা খবর নিয়ে আসছি, যেটা শুনলে না আপনি আমার মাথায় করে নিয়ে নাচবেন। শোন, মন মেজাজ কিন্তু বেশি ভালো না, হুদা হুদি এই জায়গায় তামসা করিস না। বেশি বিরক্ত করলে না, যে বড় বাসটা দেখছ, একটা বাড়িতে মাথা ফাটা আলাম কিন্তু। বুঝলাম না, সারাক্ষণ খালি মারামারির কথা বলেন, দুইটা ভালোবাসার কথাও তো কইতে পারেন, তাই না? কিন্তু আজকে না আপনি ওইটাও কইবেন, কারণ ঘরে নতুন মেহমান আইতেছে। মেহমান মানি? এর মধ্যে আমার কাছে টাকা পয়সা নেই, জানো যে আমার হাতের অবস্থা খারাপ। এর মধ্যে আমার মেহমান আইতেছে, আর তাছাড়া কে আইতেছে? তোর বাবা আইতেছে? তোর কোনো গোষ্ঠী গাইতে আইতেছে? কে আইতেছে উনি? ধুরু বোকা, আপনি দেখি কোনো কথা বুঝেনি না। আমি কি খালি মেহমান বলতে ওইসব মেহমান বুঝাইছি নাকি? আমি তো বুঝেছি যে আমগো বাসায় নতুন অতিথি আইব, যে আপনার খুবই আপন। কি করতেছ তুই? আমার মাথা তো কিছু ঢুকতেছে না, এটা ভাইঙ্গা কত? বুঝছি, আপনি এমনি বুঝবেন না, আপনি তো বাপ হইতে যেতেছেন। কি শুনালি তুই? হ্যাঁ, কি শুনালি? আমি বাপ হুমু, আমি বাপ হুমু। তার মানে আমার জীবন থেকে যে অভিশাপটা ছিল, অভিশাপটা কেটে গেছে, কেটে গেছে। শোন, তুই আমার এই খবরটা 1 মাস আগে দিলি নাকে, 2 মাস আগে দিলি নাকে, 3 মাস আগে দিলি নাকে? আমার জীবন থেকে যে অভিশাপটা কেটে গেছে। আরে আমি আপনার এতদিন আগে কেমনে জানাবো? আমি তো নিজেই জানছি আজকে, তাই বাইরে থেকে দৌড়ে আসলাম আপনার কাছে জানানোর জন্য। আচ্ছা, তুই এত সুন্দর একটা খবর দিস তুই আমার, তোর আমি খুশি করতেছি। রাখ, আমি হুদাই তোর লাগে আমি খারাপ ব্যবহার করতেছি। আমি বুঝতে পারি না যে তুই এত সুন্দর একটা খবর নেবি। তো এনে খারা, এনে খারা, লড়বি না তুই, এনে খারা, আমি যামু আরামু, তুই খারা, তুই লড়বি না, তুই খারা, তুই খারা।
এই যে এই যে এই যে দেখ, এই শোন না, তোমার পছন্দ হয়েছে? হ আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। এইটা হইলো আমার বড় বউয়ের, ওরা ছিল আমি যত্ন করে রেখা দিছি। শোন, ওই ওই আলমারির মধ্যে মানে ট্যাঙ্কের মধ্যে 1 লাখ টাকা আছে, ওই টাকাটা তুই দিবি। আমি তোরে দিয়ে দিলাম, খুশি হয়ে আমি তোরে দিয়ে দিলাম, কারণ তুই আমার এত সুন্দর একটা এত খুশির সংবাদ শুনেছ, আমি কল্পনা করতে পারি নাই। আমি ভাবছি কি জানো, আমি ভাবছি যে আমি একটা কুফা, আমি একটা অভিশাপ, আমার কারণে আমার বউটা মরে গেছে বাচ্চা অনেক সময়। এখন দেখলাম যে না, তুই এরা সব ভেঙে দিছ। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে, বিশ্বাস কর, আমার অনেক ভালো লাগতেছে, আমার এত ভালো লাগতেছে আমি তোরে বুঝাইতে পারবো না। আমি খুশি খেলায় আমার চোখে পানি আয় পড়ছে। ঠিক আছে, এত সুন্দর হার আপনি আমার দিচ্ছেন, বিশেষ করে আজকে আমি অনেক খুশি। আজকে আর কাম কাজ করুন না, আমি তোর লগে বই এখন দুঃখ সুখের আলাপ করুন। ল ঘরে লো, তাড়াতাড়ি ঘরে লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেঘলা, মেঘলা, হয় মেঘলা, কি ব্যাপার? বউ তো ঘরেও নাই, কলপারেও নাই, উঠানেও নাই, রান্না করেও নাই, গেল কই? মেঘলা, এটা কি চিঠি? আপনি আমারে মাফ করে দিন। আপনার জীবনে যে অভিশাপটা লাগছে এটা মিথ্যা না, সত্যি। আপনার প্রথম বউ মারা যাওয়ার পর আপনি আমার বিয়ে করলেন, কিন্তু এই বিয়েতে আপনার মত আমার মতে ছিল না, কারণ বিয়ের আগে আমি আরেকজনের ভালোবাসতাম, আর আমি এখনও তারে ভালোবাসি। তাই আপনার দেওয়া গহনা আর টাকা এই দুইটা নিয়ে আমি তার সাথে চলে যেতেছি। আপনি পারলে আরেকটা বিয়ে করে ওই সংসারটা সুন্দর মতন করে। আমার পক্ষে আপনার লগে সংসার করা সম্ভব না। আমি যারা ভালোবাসি আমি তার কাছে চলে যেতেছি। আমারে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই, আপনি আমারে খুঁজবেন না, আমারে আমার জীবনটা সুন্দর মতন ঘুষাইতে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি দেখলাম, আমি কি দেখলাম এটা? হ্যাঁ, যে ভোর আমি এত ভালোবাসতাম, এত ভালোবাসা আমার আগের ভোর গয়না দিচ্ছি, 1 লাখ টাকা দিচ্ছি, তার আমি ভালোবাসা দিচ্ছি। আমার ছেলে তার প্রেমিকের লগে হাত ধরে চলে গেছে। আমি এটা কি দেখলাম? আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমার অভিশাপে ধরছে, আমার অভিশাপে ধরছে। তা না হলে আমার এমন হইব কেন? আমার আগের বউডাইবা মরবো কেন? আর এই বউডাইবা চলে যাবো কেন প্রেমিকের হাত ধরে? আমার অভিশাপে ধরছে। আমি তো অনেক বড় পাপী, অভিশাপে ধরবো না? পাপীদের তো ধরবই। আমি কি করব? আমি কি করব? আমি কালকে খালার বাড়িতে যাবো, খালারে খুঁজে বাই করবো, খালারে খুঁজে আমি খালার পায়ে ধরে মাপ চাবো। আমি কালকেই যাবো, কালকেই যাবো। কি হলো? বাড়িঘর পুরো ফাঁকা, বাড়ি ঘরে কেউ নাই, খালার ঘরটাও তালা মারা। খালা গেল কই? খালার আমার কি দরকার? আমি হারে কই খুঁজো, কার কাছে জিগামু? হ্যাঁ ভাই, একটু দিকে হেন তো, আপনি মনে হয় এই গ্রামের না? ও তাহলে ভালোই হইলো। ওই যে ওই ঘরে একটা খালা আছে, বুড়ি খালা, হ্যাঁ দেখতেছি না, হ্যাঁ ঘরটাও তালা মারা, হ্যাঁ কই গেছে কইতে পারেন? ওই খালার কথা কইতে আছেন? খালায় তো 3 বছর যাবত কই জানি ছিল, তারপর আইলো 6 মাস হইলো, কিন্তু আইসেই ফাঁসি দিয়া মারা গেছে। কি লিগা মারা গেছে ওইটাও কইতে পারি না। মরছে ভালো হয়েছে, বুড়ি তো দেখার মতো ওইরকম লোক নাই। খালা
তুমি আমার মাপটাও চাইতে দিল না। আমি তো আইছি তোমার কাছে মাপ চাইতে, আর তুমি আমার মাপটাও চাইতে দিল না। চাইতে পারলাম না তোমার কাছে। আমি বুঝছি আমার কই থেকে অভিশাপ লাগছে, তোমার কাছ থেকে অভিশাপ লাগছে। আমি একটা পাপী বান্দা। আমি পাপী না হলে আমি তোমার বাড়ি থেকে বাইরে করে দিব কি লেগা, আর তুমি ফাঁসি বা দেবা কি লেগা? আমি পাপী। তোমার অভিশাপের কারণে আমার দুইটা বউ, একটা বউ নাই।